আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আই এম আরিফুল ইসলাম, ইওর মোস্ট ওয়েলকাম ইন আরিফ সেটু কেয়ার। ন্যারেশনের বেশ কয়েকটি টপিক কিন্তু আমরা শেষ করে ফেলেছি। আজকে আমরা শিখব কিভাবে অবজেক্টিভ সেন্টেন্সের ন্যারেশন করতে হয়। আমরা কিন্তু আগের যে ক্লাসগুলো ছিল সেখানে কিন্তু আমরা শিখে ফেলেছিলাম যে ন্যারেশন করতে হলে বেশ কয়েকটা জায়গায় চেঞ্জ করতে হয়। প্রথম চেঞ্জ যেখানে হয় সেটা হচ্ছে এই যে রিপোর্টিং যেই ভার্বটা থাকে সেই ভার্বটাকে চেঞ্জ করতে হয়। তারপরে আমরা এটাও শিখেছিলাম যে কমা এবং ইনভার্টেড কমাটা উঠে যায়, উঠে গিয়ে কিছু একটা বসে, অর্থাৎ এখানে একটু চেঞ্জ করতে হয়। তারপরে আমরা দেখেছিলাম যে সাবজেক্টের এখানে একটু পরিবর্তন করতে হয়, তারপরে টেন্স কত কিছু পরিবর্তন করতে হয়। অতিরিক্ত কোনো যদি শব্দ থাকে, যেমন হচ্ছে মডাল অক্সিলারিস অথবা যদি নৈকট্যসূচক শব্দ থাকে, আমরা কিন্তু সেগুলো পরিবর্তন করা শিখেছিলাম। এখন দেখো আমরা পরিবর্তন করব। আসলে আমরা কিন্তু জানি যে সেইটুটা পরিবর্তন করতে হবে। এখন কথা হচ্ছে কি, আমরা কিন্তু শিখছি অবজেক্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স শিখছি? অবজেক্টিভ সেন্টেন্স। তোমাদের নিশ্চয়ই মনে আছে অবজেক্টিভ সেন্টেন্সটা কি। তোমরা জানো অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে সেই সকল সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা অথবা প্রার্থনা বোঝায়। তাহলে কি বলতো? ইচ্ছা অথবা প্রার্থনা বোঝাবে। আমরা যখন অবজেক্টিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করব, তখন এই যে সেই টু থাকবে, যেটাকে আমরা রিপোর্টিং ভার্ব বলছি, সেই সেই টুটা পরিবর্তন হয়ে যাবে এবং পরিবর্তন হয়ে গিয়ে প্রে অথবা উইজ বসবে। তাহলে এই যে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে কি হবে বলতো? প্রে অথবা উইশ বসবে। তারপরে যেই কাজটা হবে, আমাদের দেখতে পাচ্ছ কমা এবং ইনভার্টেড কমা রয়েছে, এটা উঠে যাবে, উঠে গিয়ে হবে দ্যাট। তারপরে যেই কাজটা করতে হবে, তোমার এখানে সাবজেক্ট বসবে প্লাস মে অথবা মাইট বসবে। তারপরে যেই কাজটা হবে, তোমার ভার্ব থেকে শেষ পর্যন্ত। তাহলে অবজেক্টিভ সেন্টেন্সের যখন আমরা ন্যারেশনে পরিবর্তন করব, তখন কয়টা কাজ করব? এই যে রিপোর্টিং ভার্বের চেঞ্জ করব যখন, তখন আমরা প্রে অথবা উইশ লিখব, ঠিক আছে? তারপরে তখন যেই কাজটা করব সেটা হচ্ছে ইনভার্টেড কমা এবং কমা উঠে গিয়ে দ্যাট বসাবো। তারপরে যেই কাজটা হবে, প্রথমে একটা সাবজেক্ট লিখতে হবে, তারপরে মাইট অথবা মে লিখতে হবে, তারপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখতে হবে। দেখো, এই ফর্মুলাকে অনুসরণ করে আমরা এটাকে ন্যারেশনের পরিবর্তন করব। তো ফাদার আছে, প্রথমে ফাদার লিখলাম, তারপরে সেইটের পরিবর্তে আমরা কিন্তু বলেছিলাম প্রে অথবা উইশ হবে। তুমি দেখতে পাচ্ছ সেইট কিন্তু হচ্ছে পাস্ট ফর্ম, সুতরাং প্রে অথবা উইশের কোনটা হবে বলো তো? তুমি প্রে ব্যবহার করতে পারো, উইশও ব্যবহার করতে পারো, কিন্তু সেটার কিন্তু পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, কারণ সেইট তো পাস্ট ফর্ম। এখন প্রের পাস্ট ফর্ম কি হবে বলো তো? প্রেড, ঠিক আছে? আর তুমি যদি উইশ ব্যবহার করতে, তাহলে কি হতো? উইশড হতো। পাস্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম করতে হবে। এটা যদি প্রেজেন্ট ফর্ম থাকতো, তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম লিখলাম। তারপরে যেই কাজটা করতে হবে, যা আছে লিখলাম। তারপরে যা বলেছিলাম আমরা, যে কমা এবং ইনভার্টেড কমাটা উঠে যাবে, উঠে গিয়ে দ্যাট বসবে, আমরা তাই দ্যাট বসাবো। তারপরে যে আমরা বলেছিলাম একটা সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্টটা আমরা কোথায় পাবো? এই যে অবজেক্টিভ সেন্টেন্সটা যে থাকবে, মেয়ের পরে কিন্তু সবসময় একটা করে সাবজেক্ট দেওয়াই থাকবে, তুমি সেই সাবজেক্টটাকেই বসাবে, ঠিক আছে? তো এই সাবজেক্ট কি আছে বলো তো? ইউ। ইউ কোন পার্সন বলো তো? আমরা জানি ইউ কিন্তু হচ্ছে সেকেন্ড পার্সন, পার্সনগত পরিবর্তন করতে হয় সেটা আমরা শিখেছি। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর যদি সেকেন্ড পার্সন থাকে সেটাও আমরা জানি, সেটা হচ্ছে কি করে? অবজেক্টকে ফলো করে। এখানে অবজেক্ট তুমি দেখতে পাচ্ছ মি, তাহলে এখানে তোমার কি বসাতে হবে? আই বসাতে হবে। ওকে, কি বসাতে হবে? আই বসাতে হবে। তাহলে তারপরে আমরা বলেছিলাম স্ট্রাকচার অনুযায়ী মে অথবা মাইট বসাতে হবে। আমরা কি বসাবো, মে না মাইট বলো তো? অবশ্যই কিন্তু মাইট বসাবো, কারণ পাস্ট ফর্ম ছিল।
প্রথমে থেকে কি বসানো শুরু করেছি বলো তো, পাস্ট ফর্ম বসানো শুরু করেছি, তাহলে এই দিকেও কি হবে, পাস্ট ফর্ম বসাতে হবে। এই তো মাইট লিখে ফেললাম। তারপরে যেই কাজটা হবে ভার্ব থেকে শেষ পর্যন্ত, ভার্বটা কি বলো তো, পাস্তা এক্সামিনেশন, এইটুকু লিখবো। এই পর্যন্ত লিখলাম। এইভাবে তুমি চেঞ্জ করবে। তাহলে নিয়মটা কি বলো তো, নিয়মটা আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা উঠে গিয়ে প্রে অথবা সেইড হবে। তারপরে যেই কাজটা করতে হবে কমা এবং ইনভার্টেড কমা উঠে যাবে, উঠে গিয়ে দ্যাট হবে। তারপরে যেই কাজটা করতে হবে এটা সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্টটা হিসেবে কি থাকবে, মের পরে যেটা থাকবে সেটা। তারপরে যেই কাজটা করতে হবে তোমার মাইট অথবা মে লিখতে হবে, তারপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত। এই এক্সাম্পলটা আমরা সমাধান করে ফেলেছি। এখানে কিন্তু সেকেন্ড আরেকটা এক্সাম্পল আমরা দিয়েছি, দেখো, দ্য টিচার সেই টু দ্য স্টুডেন্টস মে আল্লাহ ব্লেস ইউ। একজন শিক্ষক ছাত্রের জন্য কি করতে পারেন বলো তো, ছাত্রের জন্য প্রার্থনা করতে পারেন অথবা যে উইশ বা ইচ্ছাও করতে পারেন, তাই না? তা আমরা এটাকে প্রার্থনাও বলতে পারি, উইশটাও বলতে পারি, ব্যাপার না। এখন দেখো আমরা যেই জায়গাতে চেঞ্জ করব সেই টু, আমরা বলেছিলাম যে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করতে হয়, যে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করতে হয় করব আমরা, তারপরে এই জায়গাতে চেঞ্জ করতে হয় সেটাও আমরা করব। চলো করে ফেলি। তো প্রথমে যে কাজটা করতে হবে, যা আছে তাই লিখতে হবে, লিখলাম। এই যে দেখো সেই টু আমরা কিন্তু লিখেছি, এই সেই টুর পরিবর্তে আমরা কি লিখবো, আমরা কিন্তু শিখেছি যে সেই টুর পরিবর্তে উইশড অথবা প্রেইড লিখতে হয়। তা আমরা কি লিখবো বলো তো, প্রেইড লিখবো। তারপরে দা স্টুডেন্টস আছে, দা স্টুডেন্টস লিখলাম। তারপরে যে কাজটা করতে হবে তোমার, আমরা কিন্তু বলেছিলাম কমা এবং ইনভার্টেড কমাটা উঠে যাবে, উঠে গিয়ে কি হবে বলো তো, দ্যাট হবে। তারপরে আমরা কিন্তু বলেছিলাম কি বসাতে হয়, একটা সাবজেক্ট বসাতে হয়। তুমি কিন্তু সাবজেক্ট দেখতে পাচ্ছ আল্লাহ, তাই আমরা কি বসাবো এখানে বলো তো, আল্লাহ বসাবো। তো এই আল্লাহ বসালাম। তারপরে যেই কাজটা করতে হয় মে অথবা মাইট লিখতে হয়। আমরা জানি এখানে পাস্ট ফর্ম ছিল, সুতরাং ওখানে কি লিখবো, মাইট লিখবো, মে লিখবো না। তারপরে যেই কাজটা করতে হবে তোমার, তারপরে যে কাজটা করতে হবে ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখতে হবে। তুমি কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইউ রয়েছে, তাই না? ইউ রয়েছে। আমরা জানি যে কোনো প্রোনাউন যদি থাকে রিপোর্টেড স্পিচের ভিতরে, তাহলে সেটার পার্সনগত চেঞ্জ করতে হয়। এখন ইউ দেখতে পাচ্ছি আমরা, ইউ হচ্ছে কোন পার্সন বলতো, সেকেন্ড পার্সন। সেই সেকেন্ড পার্সন হলে কাকে ফলো করে বলতো, অবজেক্টকে ফলো করে। সেই অবজেক্ট অনুযায়ী কিন্তু পরিবর্তন হয়। এই যে সেকেন্ড পার্সন আমরা দেখলাম সেটা অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে এবং সুতরাং স্টুডেন্টস অনুযায়ী পরিবর্তন হবে, এবং এই স্টুডেন্টস এরই কিন্তু প্রোনাউন ফর্ম লিখতে হবে। আমরা জানি স্টুডেন্টস এর প্রোনাউন ফর্ম হচ্ছে দে, হ্যাঁ, তারপরে হচ্ছে দেম। এটা কিন্তু ইউটা কিন্তু এখানে অবজেক্ট হিসেবে রয়েছে, সুতরাং স্টুডেন্টস এর যে প্রোনাউন ফর্মটা তার অবজেক্ট কিন্তু এখানে বসবে। আমরা জানি স্টুডেন্টস এর সাবজেক্ট হচ্ছে দে এবং দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, সুতরাং আমরা কি বসাবো, দেম বসাবো। দেখো এইভাবে আমরা কি করতে পারি, অবজেক্টিভ সেন্টেন্স যেগুলো থাকবে সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। তোমাদের বোঝার জন্য আরো বেশ কয়েকটা एग्जांपल আমরা সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ আমরা আরো দুইটা एग्जांपल লিখেছি। আগের মতো করে এগুলোকে আমরা চেঞ্জ করব। প্রথমে কি কাজ করব, যে সেইটুর পরিবর্তন করব আর সেইটুর আগে যা আছে তাই লিখব। সেইটুর আগে মাদার আছে, মাদার আমরা লিখলাম এবং সেইটুকে পরিবর্তন করে উইশড অথবা পেইড লিখতে হবে, তোমরা কিন্তু জানো। তা আমরা মা ছেলের জন্য কি করে বলো তো, দোয়া করে, তাই না, প্রার্থনা করে, সুতরাং আমরা পেইড লিখলাম। এই যে সেইটু আছে পরিবর্তন করে কি হয়ে গেল, পেইড হয়ে গেল। এবং আমরা কিন্তু জানি কমা এবং ইনভার্টেড কমাটা উঠে যাবে, উঠে গিয়ে কি হবে বলো তো, দ্যাট হবে, দ্যাট বসালাম। তারপরে যেই কাজটা করতে হয় স্ট্রাকচার অনুযায়ী প্রথমেই একটা সাবজেক্ট বসাতে হয়। তুমি সাবজেক্ট কিন্তু দেখতে পাচ্ছ ইউ রয়েছে এবং ইউটা কিন্তু হচ্ছে প্রোনাউন ফর্ম, তাই না? আমরা জানি যে কোনো সাবজেক্ট অথবা প্রোনাউন ফর্ম যেটাই থাকুক না কেন সেটার পার্সনগত পরিবর্তন করতে হয়। এই ইউ হচ্ছে সাবজেক্ট এবং এটা কোন ধরনের পার্সন, সেকেন্ড পার্সন। আর আমরা জানি সেকেন্ড পার্সন ফলো করে হচ্ছে অবজেক্টকে, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। এবং আমরা কিন্তু এটাও শিখেছি যে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, অবজেক্টটা হচ্ছে মি, মিটা তাহলে এখানে চলে আসবে। হ্যাঁ, মিটা কিন্তু বসবে না, মি এর সাবজেক্টিভ ফর্ম বসবে, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই।
তারপরে যেই কাজটা করতে হবে যে মে অথবা মাইট লিখতে হবে। পাস্ট টেন্সে থাকার কারণে আমরা কি লিখব? মাইট লিখব। তারপরে যেই কাজটা করতে হয় ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখতে হয়। ভার্ব হচ্ছে লিভ, তার শেষ পর্যন্ত হচ্ছে লং পর্যন্ত। এই তো আমরা চেঞ্জ করে ফেলেছি। মাদার প্রিড দ্যাট আই মাইট। তবে তুমি কি করবে, তোমাদের যার কাছে যে বইটা রয়েছে সেই বই থেকে তোমাদের এক্সাম্পলগুলো বেশি বেশি সমাধান করবে এবং আরও প্রচুর পরিমাণে ন্যারেশনের উদাহরণ পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিতে পারো। আমাদের ফেসবুক হচ্ছে আরিফস এডুকেয়ার, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। এবং আমাদের যে পূর্বের ভিডিওগুলো রয়েছে ন্যারেশনের উপর, সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে, না হলে এই ক্লাসগুলো কিন্তু তোমাদের কাছে দুর্বোধ্য মনে হতে পারে। আর আমাদের ক্লাসগুলো এখন রেগুলারলি আপলোড করা হবে প্রতি শনি সোম বুধবারে সকাল 10টা থেকে 10টা 30-এর মধ্যে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।